আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো অফার পাইনি। মিসিং ফ্রম 2022 মনে হয় 2022 সাল থেকে আমি আসলে 22 সালের নির্বাচনের পর থেকে আমি শিল্পী সমিতিতে আর যাইনি। আর কোনোদিন যাবো কি না আই ডোন্ট নো। আপু না যাওয়ার আসলে কারণটা যদি একটু না সেটা তো জানি। কারণটা তো আমি বললামই 22 সালের নির্বাচনের পরে তার পরবর্তী নির্বাচনেও আমি যাইনি, আর কখনো যাবো কিনা তার সন্দেহ আছে। আমি আসলে এই বিষয়ে কোনো বক্তব্য দিতে চাই না, কারণ এই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। ফিল্ম ইন্ডাস্ট্রিটা আবার জাগ্রত হয়ে উঠুক। এখন তো মৃত প্রায় বা মরেই গেছে, এটাই বলবো। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরও জাগ্রত হোক, নতুন ছেলে মেয়ে আরও আসুক, নতুন অন্তত 5 জন নায়ক 5 জন নায়িকা যদি সমপর্যায়ে না থাকে তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রিটা রেখে তো লাভ নেই। আর ওই নায়ক নায়িকা নির্ভর চলচ্চিত্র আগেও চলেছে, আমাদের সময়ও চলেছে, এবং এখন যেহেতু নায়ক নায়িকা একেবারে লিডিং পজিশনে আমরা 5 জনকে পাচ্ছি না, একজনই আছেন। আমি চাই যে 5 জন নায়ক লিডিং পজিশনে আসুক, 5 জন নায়িকা লিডিং পজিশনে আসুক, চলচ্চিত্রটা আগের মতো হয়ে যাক। না না না, পলিটিক্স চলচ্চিত্র থাকলে সেখানে পলিটিক্স থাকবেই। এটা শুধু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি না, ভারত বলেন, হলিউড বলেন, সবখানেই আছে, সব ইন্ডাস্ট্রিতে আছে। মূল কথা হলো মোবাইল ফোন, স্মার্টফোনের কারণে আসলে অনেক বিগ বিগ জায়গা ধসে পড়েছে। এটা শুধু বাংলাদেশে তা না, এটার ভারতেও দেখা যাচ্ছে। এটার অনেক ভয়াবহ রূপ এখন হলিউডেও দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এক একটা যুগ আসে, এক একটা যুগে এক একটা সাংস্কৃতিক একটা প্ল্যাটফর্ম হয়তো ভেঙে পড়ে, আবার আরেকটা নতুন কিছু শুরু হয়। হ্যাঁ, সংস্কৃতি থাকবে, সেটা হয়তো অন্য কোনো ওয়েতে হয়তো মানুষ দেখবে। সর্বশেষ জানতে চাচ্ছি যে দীর্ঘ সময়ের ক্রিয়ার এখানে কোনো প্রাপ্তি অপ্রাপ্তি হিসাব যদি করেন, কোনো আক্ষেপ আছে কিনা এই ইন্ডাস্ট্রিতে? আক্ষেপ তো অবশ্যই আছে। যতটুকু বলা যায়। আক্ষেপ আমার একটাই, যে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে এত দ্রুত ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, এটা দেখলে খুব আক্ষেপ হয়, খারাপ লাগে যে এক সময় আমরা কি দেখতাম আর এখন গেলে দেখি যে একটা শিল্পীকেও খুঁজে পাই না, একটা ডিরেক্টরকেও খুঁজে পাই না। হ্যাঁ, একটা সিনেমাও হয় না এখন এফডিসিতে। এটা নিয়ে কষ্ট লাগে।